আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আজ থেকে 24 বছর আগে আমার দাদার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি আজ করতে পেরেছিলাম যে ওই অ্যাক্সিডেন্টটা সাধারণ নয়। আমি সেই সময় আশার একটা ফোন শুনে ফেলেছিলাম। এবার তাহলে বড় তরফের সবাই একে একে শেষ হলো। যাক, এখন আমি একটু নিশ্চিন্ত বোধ করছি। এখন আর কেউ আমার সামনে এসে দাঁড়াবে না। কার সঙ্গে ফোনে কথা বলছো আশা? কি বলছো তুমি ফোনে? আমার দাদা আর তার সন্তান চলে যাওয়ার পিছনে তুমি আছো নাকি? সত্যি করে বলো আশা। আমি ভাবতে পারছি না এসব। দুর্যোটে কি যাতা বলছো তুমি? তুমি হঠাৎ করে কি এমন শুনলে? মাথা ঠান্ডা করো। কি ভুল বকছো তুমি? কি আবল তাবল কথা। এরপর আমি নিজেই দাদার বিষয়ে খোঁজ খবর শুরু করি। দাদার মেয়ের বিষয়ে আমার খটকা ছিল। ভেবেছিলাম একটা একটা করে রহস্য ভেদ করব, কিন্তু এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। আমাদের বাড়িতে একটা নতুন কুক এলো, মিহির দার নাম। খুব ভালো রান্না করত। একদিন পোলাও রান্না করেছে, তার মধ্যে ধোঁয়ার গন্ধ, রান্নাটা পানছে। আমি রেগে ফেটে পড়লাম ওর উপরে। এই রান্না মুখে দেওয়া যায়? এটা কি রান্না করেছো? কেন রাজাবাবু, রান্না তো ভালোই হয়েছে। আবার মুখে মুখে তর্ক? কি হলো? ওঠো। নাটক হচ্ছে। ওঠো বলছি। মিহির, মিহির, কি হলো? হ্যাঁ, মিহির অজ্ঞান হয়ে গেল কি করে? আরে আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা থাপ্পড় মেরেছি, আর তারপরেই আরে নাটক করছে ও। দাঁড়াও, আমি ডাক্তার দেখার ব্যবস্থা করছি। মিহির, ডাক্তার এসে যেটা বলল সেটা ভয়ঙ্কর। মারা গেছে, কোনো পালস নেই, বেকায়দায় লেগেছে মনে হয়। এ তো পুলিশ কেস হয়ে যাবে। এটাই আমার সর্বনাশ করে দিল। আমি সবকিছু জানলেও মুখ ফুটে আমি কিছু বলতে পারবো না। আশার বিরুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কারণ সেই যাত্রায় আশা এমএলএ হওয়ার সুবাদে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। পুলিশ টুলিশ সবকিছু ওই সামলেছিল, আমার গায়ে কোনো আঁচড় আসতে দেয়নি। আমি ভোগী মানুষ। পুলিশ হেফাজতে থেকে সাজা কাটানোর কথা আমি ভাবতেও পারি না। তাই যখনই আমি কিছু বলার চেষ্টা করেছি, তখনই আমাকে খুনের কথা মনে করিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে খুনের কেস কিন্তু কোনোদিনও তামাদি হয় না, কথাটা মনে রেখো। তাই আমি সবসময় বোকা সেজে থাকি। নয়তো আমি জানি ফুলকি যে তুমি পারবে আমার দাদাকে ফিরিয়ে আনতে। যদি আমার দাদা বেঁচে থাকে তো আমি বৌদির কষ্টটাও বুঝতে পারি, কিন্তু বৌদিও তো আশার আয়ত্তে, আমিও তাই আমি প্রকাশ্যে চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না ফুলকি। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এই ডিএনএ টেস্টটাও হবে না,
হবে না। পুলকি, পুলকি, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও পুলকি, ক্ষমা করে দিও। দিনের পর দিন ম্যাডাম আপনাকে এত চাপের মধ্যে রেখেছেন, আর আপনি সব সহ্য করে গেছেন কাকাবাবু। স্যার, আপনার কি মনে হয় সত্যি সত্যি কি মিহির মারা গিয়েছিল? ডাক্তার মানে আমাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান তখন ছিলেন, তিনি তো তাই বলেছিলেন। আর সেই ডাক্তার নিশ্চয়ই ম্যাডামের হাতের পুতুল ছিল। ঠিক যেরকম এই নার্সিংহোমের একজন ডাক্তার বলেছে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। কাকাবাবু, আপনার বউ কিন্তু ডেঞ্জার জিনিস। বেমালুম একজনকে মেরে তার বডি না পেয়ে অন্য একটা বডি পুড়িয়ে চাউর করে দিল যে বড় রাজাবাবু মারা গিয়েছেন। ইন্দ্র, হে ইন্দ্র, এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ কেন তুমি? ইন্দ্র, ইডিয়েট, কাকে দিয়েছি রাজার পাঠ? ভাগ্যিস আমি নিজে এলাম, না হলে কি সর্বনাশটাই না হয়ে যেত। কাল সকালে ঘুম ভাঙু কর, অপদার্থ ছেলে একটা। সব ঠিক আছে কিনা আমাকেই দেখতে হবে। ম্যাডাম, আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এইবার আমি ঠিক খুঁজে বের করব যে আপনি কাকাবাবুকে কোনোভাবে কোন ঠাসা করে রেখেছেন কিনা। এই সত্যিটা আমি সবার আগে বের করব, তারপর দেখি আপনি কিভাবে ডিএনএ টেস্ট আটকাতে পারেন। বড় রাজাবাবু আমার বাবা, সে নিজের অধিকার ঠিক ফিরে পাবে। আপনি হাজার চেষ্টা করেও সেটা আটকাতে পারবেন না।